আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো আপনারা টিম নিয়ে কাজ করলে যে দুইটা উপায়ে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো যেভাবে ব্যবহার করেন আর কি ওই দুইটাই দেখাচ্ছি। প্রথমে সহজটা দিয়ে দেখাই, ঠিক আছে? প্রথমটা একদম ইজি হয়, আপনার জন্য বুঝতেও সুবিধা হবে এবং আপনার মেম্বারদের রিপোর্ট দিতেও সুবিধা হবে। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, দুইটা উপায়ে। প্রথমটা হচ্ছে আপনি চাইলে আপনার মেম্বারদের একটা কোড ব্যবহার করতে পারেন, আপনার গ্রুপের জন্য একটা কোড ব্যবহার করতে পারেন। কোডটা এমন হইতে পারে, ধরেন আপনার নাম হচ্ছে সাকিব, বুঝেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার নাম হচ্ছে সাকিব। কোডটা যদিও অবশ্যই আমরাই দিব, কারণ এরকমের তো অনেকের গ্রুপ আছে, তো অনেকেরই কোড দিতে হয়। তো কোড যদি চেঞ্জ করে না দিই তাহলে আবার হয় না। তো যাই হোক, ধরেন আপনার নাম হচ্ছে সাকিব, তো আপনাকে কোডটা দিলাম SHA, এটা একটু বড় হাতে লিখি তাহলে ভালো হয়, SHA তারপর @ এইটুকু হচ্ছে আপনার কোড। SHA তারপর @ মানে আপনার নামের প্রথম 3 অক্ষর এবং @ এটুকু আপনাকে একটা কোড দিলাম। অবশ্যই কোডটা আমরাই দিব, এটা আমি আপনি আলোচনা করেই দিব, এটা নিয়ে সমস্যা নেই। যত ভালো কোড দেওয়া যায় আপনার নামের সাথে মিলিয়ে রেখে তত এটা ম্যাটার করবে না। আচ্ছা, এই কোডটা দিলেন, এরপরে প্রতিটা মেম্বার তার নামের না, প্রতিটা মেম্বার তার নাম দিয়ে দিবে, প্রতিটা মেম্বার। এখন কারো নাম হইতে পারে মেহেদি, দিল মেহেদি। কারো নাম হইতে পারে মেহেদি, কারো নাম হইতে পারে মুশফিক। আচ্ছা, মুশফিক বানান কি ভুল রাখলাম? আচ্ছা, যেটাই হোক, মুশফিকুর, যে কোনো নাম, আবদুল্লাহ, অনেক বড় নাম হয়ে যায়, তাই না? কোনো সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি কীভাবে সহজে ব্যবহার করবেন। আচ্ছা, এই যে দিলাম, টিক মার্কে ক্লিক করলাম, এরকমের দেখছেন আপনার প্রত্যেকটা পাসওয়ার্ডে। পরে ধরেন আরেকজনে দিল SHA মেহেদি, ওকে। তা ধরেন এভাবে 50টা অ্যাকাউন্ট, 20টা অ্যাকাউন্ট থাকলো, দাঁড়ান আমি এটা একটু নিচে বসাই, ওকে। এবার এটাকে অটোফিল করে দিই। অটোফিল তো বুঝেনি কীভাবে করবেন। এটার উপর ক্লিক করবেন, টাইনা নিয়ে যে কয় ঘর সিলেক্ট করবেন, এরপর ক্লিক করবেন, দেন এই যে অটোফিল লেখা আছে, অটোফিলে এটা ক্লিক করবেন, দেখেন অটোফিল হয়ে গেছে, দেখছেন? এবার মেহেদিটা কিছু সিলেক্ট করি, এবার আমরা এই ঘরের মধ্যে ক্লিক করব, অটোফিলে ক্লিক করব, মেহেদি বসে গেছে। এভাবে আপনার মেম্বারদের বলবেন নামগুলা বসাই নিতে, তাহলে তাদের শিটে বারবার লিখতে হবে না। এই যে বসানো হয়ে গেল। এখন দেখেন, আমি যখন রিপোর্ট বানাবো, তখন আমি যে কীভাবে রিপোর্ট বানাই এটা বিষয় না, বিষয় হচ্ছে আমি কীভাবে সার্চ করি এটা দেখাচ্ছি। আমি যখন সার্চ করব কম্পিউটার দিয়ে, আমি সার্চ করব শুধু এরকমের SHA @। এখন দেখেন তো কয়টা ম্যাচ হয়েছে। এটা তো কালার হচ্ছে না। আমার কম্পিউটার দিয়ে যদি করি, কারো যদি ল্যাপটপ কম্পিউটার থাকে তাহলে গুগল শিট ব্যবহার করে দেখবেন, বা এক্সেল, যেটাই হোক, এভাবে সার্চ করলে এগুলো সবুজ কালার হয়ে যায়, হালকা সবুজ রঙ হয়ে যায়, ঠিক আছে? এখন মোবাইলে তো আর এটা হচ্ছে না। তো যাই হোক, এখানে দেখেন লেখা আছে 1/75। আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাই, এখানে দেখেন 1/75, তার মানে এক নাম্বারটা সিলেক্ট হয়েছে, দেখছেন? তার মানে এখানে এক নাম্বারটা সিলেক্ট হয়েছে এবং এখানে কতটা পাসওয়ার্ড আছে? 75টা। মানে এই সংখ্যাটা, অর্থাৎ এই কোডটা 75টা পাসওয়ার্ডের মধ্যে পাওয়া গেছে। এখন দেখেন এখানে পাসওয়ার্ড কয়টা, এখানে পাসওয়ার্ড কয়টা? 75টা, তাই না? তাহলে 75টার মধ্যেই কিন্তু পাওয়া গেছে। তখন আমার যখন এখানে 2-3 হাজার যদি আইডি ব্যাক আসে, তাহলে আমি সহজেই SHA লেখা সার্চ করলে যতগুলো পাসওয়ার্ডের ভিতর ম্যাচ হয়ে যাবে, ওই আইডিগুলোই আপনাকে আমি ফেরত দিব। আর আপনি এরকমের এই যে আবদুল্লাহ, মেহেদি, এগুলো আপনি দেখা আপনি তাদেরকে ব্যাক করতে পারবেন। এটার জন্য আমি একটা ভিডিও দিব, আপনারা সহজেই এগুলো দেখা রিপোর্ট বানাইতে পারবেন, ঠিক আছে? তাহলে আশা করি বুঝাইতে পারছি যে কোড ব্যবহার করে কীভাবে করে। তো আপনার মেম্বারদের কথা বলি এবার, যারা একা কাজ করলে কিভাবে আপনার পাসওয়ার্ড দিবেন, এই ভিডিওটা আপনি একটু দেখে নেবেন। দেখলে আপনি ক্লিয়ার হবেন যে আপনার মেম্বাররা কীভাবে পাসওয়ার্ডগুলো সহজেই ব্যবহার করতে পারে, ঠিক আছে? কারণ এটা তো আপনার গ্রুপ নিয়ে কাজ করলে। এখন আপনারা তো, আমি বুঝাইলাম যে ভাই আপনি এভাবে পাসওয়ার্ডটা দিতে পারেন, আপনার মেম্বারদের এভাবে এই জিনিসটা শিখাইতে পারেন। এখন মেম্বাররা যখন আইডি খুলবে, তখন তারা সহজেই কীভাবে খুলতে পারে, এটার অর্ধেক দেখানো হয়ে গেছে ইতিমধ্যে। কারণ এই যে অটোফিলের যে অপশনটা, এটাই হচ্ছে অর্ধেক। অটোফিল তারা করে নিল, তারা প্রয়োজনে সংখ্যাও বসাই নিতে পারে। সেটা কীভাবে, আমি এই অটোফিলের কিছু কেটে দিচ্ছি এখান থেকে, এ পর্যন্ত আমি ক্লিয়ার করে দিই, ওকে। এবার ধরেন তারা সংখ্যাটাও বসাইতে চায় আগের থেকেই, তাহলে ধরেন ওরা 5-6 দেওয়া শুরু করলো সংখ্যা, টিক মার্কে ক্লিক করলো, দেন এভাবে টান দিল। এবার যদি অটোফিল করে, তাহলে দেখেন প্রত্যেকটার পরে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেছে, 56, 57, 58, 59, 60 এভাবে করে 78 পর্যন্ত। তার মানে সংখ্যা ওদের লিখতে হচ্ছে না, ওরা শুধু সিরিয়াল মতে আইডি করে যাবে, এবং যে পাসওয়ার্ডটা যে আইডিতে ব্যবহার করছে ওই আইডির মেইলটা এখানে এই ঘরে বসাই দিবে, অর্থাৎ এই নাম্বার ঘরে, ঠিক আছে? এটা যদি হেরফের হয়, এদিক সেদিক হয়, উপরে নিচ হয়, তাহলে কিন্তু ওই আইডিটা রং পাসওয়ার্ড শো করবে, এটা খেয়াল রাখতে বললেন। আর যদি কোনো সতর্ক ব্যক্তি থাকে, তাহলে ওনার জন্য ভালো হয়, উনি যখন আইডি খুলবেন
তখন উনি নিজে নিজে সংখ্যা ব্যবহার করবেন, এটা তো অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে উনি এসে এখানে নিজে টাইপ করে লিখে দেবেন যে ওনার কোন মেইল দিয়ে, যে মেইল দিয়ে খুলছেন ওই মেইলের যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টে কোন সংখ্যাটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন গেল। একবার আসেন আমরা মাল্টি স্পেসে যাইয়ে এটুকুলো একটু দেখাই দিই। তো চলেন আমি আগে এটা কপি করি। আমি সংখ্যাটা সারা কপি করব, কারণ আপনার মেম্বারের কোড হচ্ছে এটুকু, মানে আবদুল্লাহ SA আবদুল্লাহ আপনার মেম্বারের কোড বলতে পারেন, পাসওয়ার্ড কোড বলতে পারেন। আপনাকে যেভাবে আমরা কোড দিছি এটুকু, আর মেম্বারেরটা হচ্ছে এই যে এটুকু, এই আবদুল্লাহ পর্যন্ত, মেহেদি পর্যন্ত। তার মানে বুঝতে পারছেন, সবার কিন্তু আগে SA থাকতে হবে, তারপর তার নাম ব্যবহার করলো। আচ্ছা, কপি করলাম। কপি করার পরে একটা বিষয় দেখেন, ওকে আমি কিবোর্ডটা জাগাই। এই যে অপশনগুলো, এই অপশনগুলো যদি চলে যায় তাহলে আনা সিস্টেম হচ্ছে এই যে টি লেখা আছে, টির উপর ক্লিক করবেন। জিবোর্ড কিবোর্ড মানে গুগল কিবোর্ড যে ব্যবহার করে তার ক্ষেত্রেও সেম, রিডমিট কিবোর্ড যে ব্যবহার করে তার ক্ষেত্রেও সেম। এই টিতে ক্লিক করবেন, দেখবেন এই চাইরের উপরে ঠিক এখানে চাইর বা এই যে আর এর উপরে এই যেখানে একটা বইয়ের মতো আছে, এটি হচ্ছে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ড আপনি যদি অন করা না থাকে তাহলে দেখবেন এখানে অন করার একটা অপশন আছে, জাস্ট অনে ক্লিক করে দিলে এটা অন হয়ে যাবে। এখানে 1 ঘন্টার মধ্যে আপনি যতগুলো কপি করে রাখতে পারেন এখানে সবগুলো থাকবে। এবং পার্মানেন্টলি যদি আপনি রাখতে চান তাহলে এই পিন করতে হবে। এই পিন করলে আপনার 1 ঘন্টা পরেও মুছবে না, 2 বছর পরেও মুছবে না, যদি না আপনার মোবাইল রিসেট মারেন বা এই রিডমিট কিবোর্ড ডিলিট করে দেন, তাহলে কিন্তু কিছুই মুছবে না। ঠিক আছে? তো আমি এই পিনে একটা ক্লিক করবে। পিনে ক্লিক করলে দেখেন নিচে SA আবদুল্লাহ, এটা কিন্তু আপনার পিন হয়ে গেছে। এবার চলেন এটা কীভাবে ব্যবহার করবে এটা দেখাচ্ছি। আমরা চলে যাব মাল্টি স্পেসে। এখান থেকে আমরা একটা ফেসবুক অ্যাপ, আচ্ছা এখানে এটা দিয়ে করি, ফেসবুক অ্যাপের ভিতরে ঢুকবো। দেন এখানে আমরা একটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, গেট স্টার্ট। আমি এখানে একটা নাম দিয়ে দিব, ধরেন সাকিব, ওকে আল হাসান। বানান ভুল হয়েছে আমি দেখছি, বাট এটা ম্যাটার না। সংখ্যা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, তারপর আমি এগুলো কিন্তু চেঞ্জ করতেছি। মাস, তারিখ, সাল অবশ্যই 2000-এর নিচে নিয়ে সেটে ক্লিক করে দেবেন, যেটায় পরে। ওকে, এবার এখান থেকে অবশ্যই নাম যেটা দিবেন ওই অনুযায়ী সিলেক্ট করবেন। এবার হচ্ছে মেইল আপনি আন্তাজে না, আমি আন্তাজে ব্যবহার করতেছি, আপনার 10 সেকেন্ড মেইল ব্যবহার করবেন। এবার আইডি খোলার যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো ফলো করে যেটা আপনি যেভাবে খুলতে চান ওইভাবে ব্যবহার করবেন। যেমন প্রথমে নাম্বার দিয়েও খোলা যায়, পরে 1 সেকেন্ড মেইল বসানো যায়। প্রথমে এই যে সাকিব সংখ্যা @gmail.com এভাবে বসানো যায়, তারপর 1 সেকেন্ড মেইল বসানো যায়। এগুলো আমাদের ভিডিও আছে, এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। তো আমি র্যান্ডমলি একটা দিয়ে দিই, ঠিক আছে, সাকিব সংখ্যা @gmail.com। ওকে, জাস্ট আমি এমনি দিয়ে দিতেছি, আপনারা মেথড দেখবেন। এখন দেখেন আমরা যে পিন করলাম ওই পিন অপশনগুলো কি এখানে আসে নাই। জাস্ট আপনারা ক্লিক করবেন এই চোখের উপরে, এই দেখেন এই চোখের উপরে যদি আপনারা ক্লিক করেন, অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে কাজ করবেন, তাইলে এবার কিন্তু দেখেন চলে আসছে। দেখছেন, যদি এগুলো হারাই যায় তাহলে কী করবেন, এই টি লেখার উপরে ক্লিক করলেই আবার চলে আসবে। এবার এখান থেকে আমরা পিন মেসেজে চলে যাব, ক্লিক করবো, দেখেন পাসওয়ার্ডটা বসে গেছে। দেখছেন, এক ক্লিকে বসে গেছে পাসওয়ার্ডটা। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা বসার পরে এখন আপনি সংখ্যাটা টাইপ করে দিবেন। সব সময় সংখ্যা টাইপ করে দিবেন, কারণ আপনার সংখ্যা তো প্রতিটা অ্যাকাউন্টে চেঞ্জ হয় না। আপনি কি এই সবগুলা পাসওয়ার্ড কি কপি করে রাখবেন নাকি? এটা ফাইজলামি হয়ে যায়, মানে এটা একদম সেরাবেরা কাজ হয়ে যায়। তো আপনি সংখ্যাটা টাইপ করে দিলেন, ধরেন প্রথমটা দিলেন 56, যেটা থেকে শুরু করবেন 56, এরপর নেক্সটে ক্লিক করলেন। তো এই অ্যাকাউন্টটা ধরেন হয়ে গেল সাকসেসফুলভাবে। ঠিক আছে, তখন মিনিমাইজ করবেন, এটা আমরা কেটে দিলাম, এখানে চলে গেলাম। এখন দেখেন প্রথমটা আমাদের কী ছিল 56, তাহলে আমরা পাসওয়ার্ডটা এটা ব্যবহার করছি। এখন আমরা এখানে মেইলটা দিয়ে দিব, ওই যে মেইলটা আমরা কপি করা ছিল, জাস্ট এখানে এসে পেস্টে ক্লিক করলে ওই মেইলটা এখানে পেস্ট হয়ে যাবে, সিম্পল। এরপর আপনি একসাথে কুকি বের করবেন অনেকগুলো অ্যাকাউন্ট খোলার পরে, এটা নিয়ে তোর কোনো সমস্যা নাই। আশা করি এটুকু তো বুঝছেন, আপনার মেম্বারদের এটা তো বুঝাইতে পারবেন একটা ভিডিও কইরা বা স্ক্রিন শেয়ার দিয়া। ঠিক আছে, অথবা চাইলে আমার ভিডিওটা ডাউনলোড করে দিতে পারেন। আমার এখানে কিন্তু কোনো চ্যানেলের নাম বা কিছুই কিন্তু আমি আমার কোনো ভিডিওতে দেখাচ্ছি না। চাইলে আপনি এই ভিডিওটা ডাউনলোড করে বিটম্যাট বা যে কোনো কিছু দিয়ে ডাউনলোড করে আপনার মেম্বারদের দিতে পারেন, যে মানে একটু কাট করে দিবেন, কারণ প্রথম অংশটা তো আপনার জন্য, পরের অংশটা হচ্ছে মেম্বারদের জন্য। এই যে অটো ফিল করা, সংখ্যা ব্যবহার করা, এগুলো তো মেম্বারদের জন্য। তাহলে এই ছোটো ভিডিওটা আপনি মেম্বারদের দিতে পারেন, প্রথম অংশটুকু কেটে যে কোনো একটা ক্যাপকাট বা যে কোনো একটা দিয়ে কাইটে দিতে পারেন। আবার আমাকে বললেন না যে ভাই কাইটে আপলোড করেন, এগুলো বললে কিন্তু আমি আপনার মেসেজ সিন করে কোনো উত্তরও পাবেন না। ঠিক আছে, কারণ একটু নিজে করেন, আমি কষ্ট করে ভিডিও দিতে পারবো, আপনি কেন কষ্ট করে এটা ডাউনলোড করে একটু কাটতে পারবেন না, আমাকে বুঝান। তো ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের সংখ্যাও চেঞ্জ থাকলো, পাশে এখানে মেইলটাও চেঞ্জ থাকলো। সে যদি এই 57-র পরিবর্তে 2 নম্বর অ্যাকাউন্টে সে 65 ব্যবহার করছে, সরি সে 305 ব্যবহার করছে, তাহলে কি কোনো ভুল হইলো? কোনো ভুল নাই, এখানে ঢুইকা 305 লিখে দেবে, শেষ,
ঝামেলা ক্লিয়ার, ঝামেলা ক্লিয়ার। তার মেইন পাসওয়ার্ড কোনটুকু? তার মেইন পাসওয়ার্ড হচ্ছে এটুকু, SISA@Abdullah। তো এই একই কথা এই মেহেদির ক্ষেত্রে, এই একই কথা আপনার যদি 1000 মেম্বার থাকে ওই 1000 মেম্বারের ক্ষেত্রে, ঠিক আছে? খুব সহজে আমি এই মেম্বার নিয়ে কীভাবে কাজ করবেন এটার ভিডিওতে দুইটা জিনিস দেখানো হয়ে গেছে। একটা হচ্ছে একা কাজ করলে কিভাবে পাসওয়ার্ড দিবেন, আর দুই নম্বর হচ্ছে আপনি কিভাবে দুইটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, মানে দুইভাবে আপনার টিমে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো একটা তো দেখানো হয়ে গেল যে একটা কোড দিব। এবার আসেন দুই নাম্বারটা একটু কষ্ট হবে। দুই নাম্বারটা জাস্ট আমি এটাই দেখাই। ধরেন আপনার নাম হচ্ছে রবিউল, তো আপনাকে আমাদের যে পাসওয়ার্ড আমরা দিয়ে দিই, ধরেন আপনাকে আমরা রবিউলই দিলাম। তো এখন মেম্বাররা কী করবে, এই রবিউলের আগে মেম্বারদের নামের প্রথম 3 অক্ষর দিবে। ধরেন মেহেদির MEH এটা দিবে, তারপর রবিউল দিবে, তারপরে এটুকু হচ্ছে ওই মেম্বারদের কোড। তাহলে এটা একটু প্যাচালো হয়ে যায় না, বুঝতে একটু সমস্যা হইতে পারে। সমস্যা হওয়ার কথা না, আপনি যদি এটা একটু সাজাই লেখেন, দেখেন এমটা বড় হাতে দিলেন, এই যে মেহেদি, তারপর রবিউল দিলেন, দেখতে সুন্দর লাগলো। তাহলে বোঝাই যাচ্ছে যে রবিউল হচ্ছে আপনার নাম, আপনার পাসওয়ার্ড, আর মেহেদি হচ্ছে ওর পাসওয়ার্ড, ঠিক আছে? তারপরে দেন এটুকু হচ্ছে টিকমার্ক দিয়ে অটোফিল করে নিল, বা এরপরে যদি সংখ্যা সে দিতে চায় একটা সংখ্যা ব্যবহার করলো, তারপরে অটোফিল দিলে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এভাবে দিতে পারে। অর্থাৎ আপনাকে যে আমরা পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডের আগে মেম্বাররা তাদের নামের 3 অক্ষর, 4 অক্ষর, 5 অক্ষর যা খুশি দিতে পারে। আপনি তো নির্ধারণ করে দিবেন যে 3 অক্ষর দিবে না 4 অক্ষর দিবে না 2 অক্ষর দিবে। 3 অক্ষর এজন্যই বললাম, কারণ অনেক সময় দেখা যায় এমন একটা নাম যেটা SA মানে এটা সয়কারের সা দিয়ে শুরু হয়, অনেকগুলো নাম হইতে পারে না, সামিউল, সাকিব, সালমান, তারপর কি সাইমা, অনেকগুলো নাম হইতে পারে যেটা সয়কারের সা অর্থাৎ ইংলিশে SA দিয়ে শুরু হয় বা SHA দিয়ে শুরু হয়। এখন আপনি যদি নামের প্রথম 2 অক্ষর দেন SA, তাহলে তো সামিউল, সাইমা, তারপর হচ্ছে আরও সালমান, এদের তো এই নামের প্রথম 2 অক্ষর সেম হয়ে গেল। তাহলে তো আপনার এখানে বোঝা খুবই কষ্ট হয়ে যাবে কোনটা কার পাসওয়ার্ড। এজন্য 3 অক্ষর দেই যাতে একটু না মিলে। তবে এটা একটু পেঁচালো ঘেঁচালো হয়ে যায়, এটা হয়ে যায় আর কি। তো এই জন্য আমি প্রথম যে অপশনটা দেখাইছি এই অপশনটা ব্যবহার করলে আপনার জন্য সব থেকে ভালো হয়, প্রথম অপশনটা, ঠিক আছে? আর এরপরে যদি এরকমের কেউ ব্যবহার করতে পারে, তার ক্ষেত্রেই সেম, এই যেটুকু কপি করে রাখবে, এখানে একটা সমস্যা হয়ে গেছে, এটুকু কপি করে রাখবে, এই যে পর্যন্ত এটা পিন করে রাখবে, তারপর সংখ্যাগুলো সে নিজে টাইপ করে ফেসবুক অ্যাকাউন্ট যখন খুলবে তখন বসাবে, ঠিক আছে? যাতে এই সংখ্যাগুলো এখান থেকে কপি করে না নিতে হয় এবং সংখ্যা সে ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। সে 77-এর পর 78 ব্যবহার করা লাগবে বিষয়টা এমন না, সে 77-এর পর 5600 ব্যবহার করতে পারে, তার ইচ্ছা। পরের অ্যাকাউন্টে সে 02 ব্যবহার করতে পারে, সেটা তার ইচ্ছা। এই জন্য বলছি যে প্রথম অংশটুকু শুধু কপি করে রাখবে, পরের সংখ্যাগুলো সে নিজে টাইপ করে ফেসবুকে বসাবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে প্রথম যে জিনিসটা আমি দেখাইছি ভিডিওর, অর্থাৎ কোড ব্যবহার করা, এটা করলে ভালো হয়। তো ভিডিও আর লগ করবো না, তারপর যদি কারো কোনো সমস্যা থাকে ইনবক্সে জানাবেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। ভিডিওতে অনেক কিছু মিসিং হইতে পারে, যদি মিসিং হয় আমি পরবর্তীতে ভয়েস দিয়া বা এই ভিডিওর সাথে আবার কিছু একটা অ্যাড করে আমি আপনাদের এডিট করে দিয়ে দিব।